বিগত শতাব্দী ছিল অন্যদের, আর এই শতাব্দী আমাদের। এই শতাব্দীতে অকল্পনীয়, অভূতপূর্ব, অলৌকিক ঘটনাপঞ্জি একের পর এক ঘটবে এবং মুসলিম উম্মাহ তাদের বিচ্ছিন্ন অবস্থা থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ হবে। এমন ঐক্যবদ্ধ হবে তাদের এই একতার সাথে অন্যান্য জাতিপুঞ্জ তারাও ইসলামের বিজ্ঞানময়তা, সত্যতা, বাস্তবতা তারা বুঝবে। বিশেষ করে ঈসা আলাইহিস সালামের উম্মাহ যাদেরকে আমরা খ্রিস্টান বলি, নাসারা, তাদের সাথে একটা অ্যালায়েন্স হবে, যেটা আমি বহুবার কোরআনের বরাত দিয়ে এই অ্যালায়েন্সের কথা আপনাদেরকে বলেছি। এটা সূরা আল মাইদার মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আয়াতের শুরু এরকম, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, অবশ্যই তুমি পাবে গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে কঠিনতম শত্রুতা পোষণকারী। কাদের সাথে শত্রুতা পোষণকারী? লিল্লাযিনা আমানু, ঈমানদারদের সাথে, আল্লাহতে বিশ্বাসীদের সাথে, আল্লাহর একত্ববাদে এবং 1,24,000 নবীগণের নিয়ে আসা যে দিন, যে ধর্ম, যে ইসলামকে যারা বিশ্বাস করে তাদের সাথে এই শত্রুতা, কঠিনতম শত্রুতা করবে। কারা করবে? আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইয়াহুদ আমরা জানি সবাই, তারা ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা মূর্তি পূজা করে, শিরিক করে। এই একটি অ্যালায়েন্স, এটা হলো সমগ্র মানব জাতির মধ্যে মুসলিম বিদ্বেষী, মুসলিমকে শত্রুতা এবং মুসলিমদেরকে এনিমি হিসেবে গ্রহণকারী একটি অ্যালায়েন্স। আর দ্বিতীয় অ্যালায়েন্স হবে ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু, এবং অবশ্যই তুমি পাবে গোটা মানব জাতির মধ্যে ভালোবাসার দিক থেকে নিকটতম, কম্পারেটিভলি, তুলনামূলকভাবে, লিল্লাযিনা আমানু, কাদের কাছাকাছি? ঈমানদারদের। তো কারা কাছাকাছি হবে? আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা দাবি করে আমরা নাসারা, ঈসা আলাইহিস সালামের উম্মত। যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানান ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। এই নৈকট্য মুসলিমদের সাথে, এই নৈকট্য খ্রিস্টানদের এজন্য যে তাদের মধ্যে অনেক কিসসিস রয়েছে, অনেক ধর্ম বিশেষজ্ঞ রয়েছে, অরহবানান, এবং অনেক সংসার ত্যাগী রয়েছে। এই দুটি কারণ। আরেকটি কারণ হলো আন্নাহুম লা ইস্তাকবিরুন, তারা অহংকার করে না যতটা অহংকার করে ওই দুই জাতি। আচ্ছা, এখানে দুই জাতির সাথে সম্পর্ক হলো আদাওয়া। আদাওয়া মানে শত্রুতা, বিদ্বেষ। এটা এমন একটা কোরআনিক শব্দ, এটা 1450 বছরে কেউ চেঞ্জ করতে পারেনি, এই আদাওয়া। হ্যাঁ, অনেক সময় উপরে বন্ধুত্ব দেখানো হয়েছে, কিন্তু মোটেও সেটা বন্ধুত্ব নয়, সেটা বরং আরো জঘন্য শত্রুতা ছিল। কেন? কোরআনকে তো আপনি, কোরআনের দেয়া তথ্য, কোরআনের দেয়া ইনফরমেশন, রব্বুল আলামিনের স্বয়ং দেয়া শব্দ, এই শব্দটা একটা বিশ্বকোষ। এই অ্যালায়েন্সের সাথে মুসলিমদের, যে কোনো মুসলিম উম্মার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একেবারে কোয়ান্টাম ফিজিক্সের পর্যায়ে গিয়া, একেবারে ওয়েব পসিবিলিটির পর্যায়ে গিয়া, বা একেবারে সর্বক্ষুদ্র স্ট্রিং থিওরিতে গিয়েও আপনারা খুঁজে বের করেন, তো এটা পাবেন। আদাওয়া এটা খুব বেসিক, ফান্ডামেন্টাল, একবারে রুট, একবারে শেকড় থেকে গজানো একটা জিনিস, একটা তথ্য আল্লাহ দিয়েছেন। বাংলাদেশের কারো এই ব্যাপারে, অন্তত নিজের দেশকে রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতা, বাংলাদেশের
অস্তিত্ব রক্ষার জন্য এই একটা শব্দ সূরা আল মায়েদার 82 নম্বর আয়াত, সূরা আল মায়েদার 82 নম্বরের এই শব্দটা কোন অ্যালায়েন্সের সাথে কি শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন, সেই দুইটা শব্দ আদাওয়া আর মাওয়াদ্দা। যারা ইহুদি, যারা শিরিক করে, তাদের জন্য শব্দ ব্যবহার হয়েছে আদাওয়া, এরা শত্রুতা করবে, মুসলিমরা করবে না, এটা একপাক্ষিক তাদের পক্ষ থেকে। তারা যেই ভাষাই বলুক না কেন, তারা যত মিষ্টি ভাষাই কথা বলুক না কেন, যত হাসি চেহারাই দেখাক না কেন, হাসির অন্তরালে কারবালা লুকিয়ে থাকে। হাসি দেখে ভোলার কোনো এখানে সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন, আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, আদাওয়া করবে এক পক্ষ থেকে, এই অ্যালায়েন্সের পক্ষ থেকে। মুসলিমরা খামাখাই কারোর সাথে দুশ্মনী করে না, বা দুশ্মন হতে পারে, দুশ্মনী তার ক্ষতি করবে না। হ্যাঁ, সে যখন অফেন্সিভ হয়, সে যখন আক্রমণাত্মক হয়, তখন প্রতিরোধী হয় মুসলিমরা, কিন্তু ক্ষতি করার চেষ্টা সেই পক্ষ থেকে হয়, এই প্রথম অ্যালায়েন্সের পক্ষ থেকে এই ক্ষতির চেষ্টাটা হয়। এটা হবে, তারা করবেই করবে, এটা কোরআনের কথা, এটা কোনো সৃষ্টির কথা না, এটা স্রষ্টার কথা। আর দ্বিতীয় অ্যালায়েন্সের সাথে মাওয়াদ্দা, ভালোবাসা, এটা যুগ যুগান্তরে আপনারা দেখবেন খুঁজে। হ্যাঁ, মাঝে মধ্যে অনেক কিছু হয়েছে, এটা তাদের বুঝের ভুলের কারণে তাদেরকে ওই অ্যালায়েন্স ভুল বুঝিয়ে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করেছে, সেই জন্য হয়তো শত্রুতা হয়েছে। কিন্তু ওভারঅল সামগ্রিকভাবে বিচার করলে এটা নবীজির যুগ থেকে শুরু করে অদ্যাবধি এবং সামনের পৃথিবীতে এটা প্রমাণিত হবে। ঈসা আলাইহিস সালাম, তো ঈসা আলাইহিস সালাম আমাদের সবচেয়ে কাছের নবী, সকল নবী আমাদের কাছের। নবীজি বলেছেন আনা আউলান নাসি বিঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা ইবনে মারইয়ামের সবচেয়ে কাছের, কারণ আমার আগে তিনি নবী, তারপরে আমি নবী। 620 বছরের একটা গ্যাপ, এর মাঝে আর কোনো নবী আসেননি। তাহলে আমার ফিটাফিটি নবী যিনি, তার সাথে তো আমার একটা সময়গত একটা টাইম লাইনের একটা সুসম্পর্ক থাকবে। যাই হোক, তো প্রিয় বন্ধুরা, এখন আমি আসলে বসেছি কি জন্য, মক্কা চুক্তি এবং এতে বাংলাদেশের অন্তর্ভুক্তি, এটা হতেই হবে, এটা হবেই, এটা কপালের লেখা, এটা বাংলাদেশের কপালে লেখা। কিছু প্রেডিকশন তো এমন আছে, বাংলাদেশ আক্রান্ত হলে কারা কারা আসবে, কোন কোন দেশ থেকে আসবে, প্রেডিকশন গুলোতে সেই দেশের নাম সব আছে। তো সে নামের মধ্যে এই মক্কা চুক্তির নামগুলো আসে। তো এটা আসলে মক্কা চুক্তিকে আমরা একটা শতাব্দীর, এটা শতাব্দী চুক্তি, শতাব্দী চুক্তি, এটা হতেই হবে, এটা হবে। মক্কা হলো উম্মুল কোরা, যেখান থেকে পৃথিবীর সৃষ্টির বিন্দুটা, মাটির বিন্দুটা প্রথম সেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সেখান থেকে সম্প্রসারিত হয়েছে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং নবীজির সুন্নাহর মধ্যে বক্তব্য আছে। এবং এই জন্য একে বলা হয় উম্মুল কোরা, সকল জনপদের মা, মা জনপদ, সে জননী, সে জন্ম দিয়েছে বাকি সব জনপদ, এটা উম্মুল কোরা। এবং আদম আলাইহিস সালামের তৈরি ঘর বাইতুল্লাহ মূলত প্রথম তো ফেরেশতারা বানিয়েছেন, তারপরে আদম আলাইহিস সালাম বানিয়েছেন, বা প্রথমেই আদম আলাইহিস সালাম বানিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন এই যে মক্কা বাইতুল্লাহ তৈরি করেন, সেখানে ছাদ ছিল না, কারণ উনি 60 হাত লম্বা, তাহলে উনি ভিতরে ঢুকলে তো বিশাল একজন মানুষ, এত লম্বা ছাদ তৈরি করা হয়তো সমস্যা ছিল, অথবা খোলা আকাশের নিচে আল্লাহর ইবাদত করতেন, সেই হিসাবে তিনি ছাদ রাখেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবাতে ছাদ ছিল না, ছাদবিহীন ছিল। তো এটা উম্মুল কোরা, এই ঘরটাও উম্মুল বুয়ুত, মানে সমস্ত ঘরের, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, প্রথম ঘর যেটা তৈরি করা হয়েছে মানব জাতির জন্য, সেটা ওইটাই যেটা লাল্লাযী বিবাক্কাতা, বাক্কার মধ্যে রয়েছে। বাক্কা মানে মক্কা, কিন্তু বাক্কা বিশেষভাবে বাইতুল্লাহর যেই জায়গার স্থানটা, এটাকে বলা হয় বাক্কা, আর এটার আশপাশকে বলা হয় মক্কা। বাক্কা হলো মাউদে ও বাইতুল্লাহ, বাইতুল্লাহর স্থানটা বিশেষ করে ওইটুকু বাক্কা। বাক্কন শব্দের অর্থ হলো ঘাড় মটকে দেয়া, মানে পৃথিবীর কোন শত্রু যদি এই বাইতুল্লাহর উপরে আক্রমণ করতে চায়, চড়াও হতে চায়, তার ঘাড় মটকে দেওয়া হবে, মানে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, চুরমার করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য বিশেষ বাইতুল্লাহর
ঘরটা যেখানে আছে এইটুকুর নাম হলো বাক্কা। বাক্কা ওই অর্থটা বোঝাবার জন্য তাবুক্কু আনাকাল জামাবেরা, আল্লামা জামাকশরী তার আল কাশাফে উল্লেখ করেছেন এর শব্দগত অলংকারিক অর্থ, যে এটা বিশ্বের যারা অহংকারী শেঠ, আল্লাহর বিরুদ্ধে যারা বিদ্রোহী, আল্লাহর ঘর ভাঙতে চায়, এদের ঘাড় মোটকে দেবে এটা, এই ঘর। এই জন্য একে বলা হয় বাক্কা। তো এটা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, প্রথমে ঘর এটা লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। তো উম্মুল কোরা সমস্ত জনপদের মা। আর মুসলিমদের তো এটা হজের জায়গা, এটা উমরার জায়গা। আমাদের আমাদের সালাতের কেবলা হলো এই বাইতুল্লাহ। তো সেখান থেকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করেছিলেন। সেখান থেকে তিনি মদিনায় গিয়েছিলেন। মক্কা মদিনা একই জিনিস, একই দেশে অবস্থিত। তো মদিনার ব্যাপারে যে হাদিসটি আমি আরো একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, আমাকে হিজরত করতে বলা হয়েছে এমন একটি জনপদে, যে এমন একটি শহরে আমাকে যেতে বলা হয়েছে, তাকুলুল কুরা, যেটা সমস্ত জনপদকে খেয়ে ফেলবে। পৃথিবীর যত রাষ্ট্র আছে, পৃথিবীর যত মহাদেশ আছে, যত দেশ আছে, সকল দেশকে ওই শহরটি খেয়ে ফেলবে। তাকুলুল কুরা, এটি সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। সহিহ বুখারীর হাদিস সংখ্যা 1871, সহিহ মুসলিমের সংখ্যা হলো কত, 1382। মুসনাদে আহমদে রয়েছে 8984। তো হাদিসটি সহিহ। তাহলে মক্কা থেকে শুরু হওয়া উম্মাহ ইসলাম বা মুসলিম উম্মাহ এটা মদিনা যাবে। মদিনা যখন যাবে, তখন এই মদিনা পৃথিবীর সকল গ্রাম, জনপদ, শহর, নগর, সমস্ত দেশ মহাদেশ সে খাবে। খাবে মানে হলো দখল করবে, দখল করবে। তো মদিনা তো অর্ধ পৃথিবী খেয়েছে আগে। উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব, আমাকে এমন জনপদে হিজরত করতে বলা হয়েছে যে সমস্ত জনপদকে গ্রাস করবে, খাবে আল্লাহর হুকুমে। এটা এটা আকাশের সিদ্ধান্ত, এখানে কারো কিছু করার নাই। এটা খাবে মানে খাওয়ার জন্য এটা এটা দিয়ে দেয়া হয়েছে, মদিনার কাছে ন্যস্ত করে দেওয়া হয়েছে গোটা পৃথিবীকে। তো অর্ধেক পৃথিবী সে গ্রাস করেছে আগে। গ্রাস করা মানে এখানে নষ্ট করা না, রহমত, বরকত, নেয়ামত দিয়ে ভরপুর করে দেয়া, মানবতা দিয়ে, উন্নত সুশিক্ষা দিয়ে, সব ধরনের সায়েন্টিফিক এবং যত রকমের স্পিরিচুয়াল, ফিজিক্যাল, মেন্টাল, রিলিজিয়াস, কালচারাল, যত রকমের সৌন্দর্য দিতে হয় সব দিয়েছে অর্ধ পৃথিবীকে। আর বাকি অর্ধ পৃথিবী এখন এখন এই যে মক্কা চুক্তিটা হলো, এটা আস্তে আস্তে সামনে এটা হবে যে সবাই আসবে এর আওতায়। এর অর্থ এই না যে খাবে মানে সব যুদ্ধ করে এ দখল করেন না। আদর্শের প্রতি মুগ্ধ হয়ে মানুষ এদিকে আসবে। আচ্ছা, ইয়াকুলুন ইয়াসরিব, মানুষ এই শহরকে মদিনাকে ইয়াসরিব বলে। ওয়াহিয়াল মদিনা, এটা হলো আসলে মদিনা। তানফিন নাস কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ, কর্মকারের আগুন লোহার জং যেমন দূর করে, মানে খাদ দোষণীয় যেটা এটা যেমন দূর করে, এই মদিনা মানব জাতির মধ্যে সৃষ্টি হওয়া দোষগুলো, অপরাধগুলো, ক্রাইমগুলো এইভাবে দূর করে দেবে। অর্থাৎ মদিনার দখলে যখন গোটা পৃথিবী আসবে, তখন পৃথিবী সুন্দর হয়ে যাবে, জান্নাতের মতো হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? যে ইসলামিক পর্যালোচনা, মক্কা চুক্তি এই শতাব্দীতে হবেই, এবং বাংলাদেশ বিশেষ করে এটা দ্বারা উপকৃত হবে। বাংলাদেশকে যদি কেউ আক্রমণ করে, তাহলে এটা যেহেতু অফার দেয়া আছে যে একটা দেশের নাম করে যেটা বলা আছে যে এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, যুদ্ধ করবে বলতে তারা আক্রান্ত হবে, আক্রান্ত হয়ে তারা যেন প্রতিরোধ করবে, এদের জন্য আল্লাহ জাহান্নাম মাফ করে দিলেন, মাফ করে দিলেন। আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে, গ্রহণযোগ্য হাদিস। এসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুটো দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করে দিয়েছেন। এসাবাতুন তাগজুল হিন্দা, দল যারা হিন্দের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশ নেবে। কখনো আমরা মুসলিমরা, বিশেষ করে এই বাংলাদেশ,
এরা আক্রমণাত্মক নয়, আক্রমণাত্মক জাতি না, এরা ডিফেন্সিভ জাতি। যাই হোক, কিন্তু ওরা যখন আক্রমণ করবে তখন প্রতিরোধ যুদ্ধ হবে। সেই প্রতিরোধ যুদ্ধে ভারতব্যাপী আবার মুসলিম শাসন তৈরি হয়ে যাবে। এটা আল্লাহর হুকুম, এখানে মানুষের কিছু করার নেই, মানুষের কিছু নেই। আমি যে কথাগুলো বলছি, আমি বলার কারণে কিচ্ছু হবে না, বরং হবে বলে, হওয়ার ইনফরমেশন আছে বলে, হওয়ার আসমানি ইলাহি সিদ্ধান্ত আছে বলে জিনিসগুলি প্রচার অতীত হয়েছে, লিখিত কিতাবে প্রচার হয়েছে, আমরা প্রচার করছি। বিশ্বব্যাপী ইনফরমেশনের হাইওয়েতে আমরা আছি, সব তথ্য এখন পৃথিবীতে অ্যাভেলেবেল পাওয়া যায়, সার্চ দিলে এই হাদিসগুলো আপনারা সবাই পাবেন। তো মক্কা চুক্তি আমাদের আমাদের আমরা যেহেতু বাংলাদেশ, আমরা মুসলিম উম্মার অন্যতম একটা সদস্য, এটাকে আল্লাহ বলেছেন এটা এক এক জাতি, মুসলিমরা ইসলামের কারণে এক জাতি। বাংলাদেশ যা, সৌদি আরবও তা, আলজেরিয়াও তা, ইরানও তা, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, এরা এক জাতি, এক দেশ, এক জাতি, এক দেশ। ওয়া ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, সূরা আল আম্বিয়ার 92 নম্বর আয়াত। এটি তোমাদের এক জাতি, মুসলিমরা এক জাতি। এবং যেই ইসলামে আসবে সে এই এক জাতিতে রূপ হবে, সে থাকে আমেরিকায়, থাকে ইউরোপে, থাকছে অস্ট্রেলিয়ায় বা অন্য কোনো দেশে, এক জাতি। ডেফিনেটলি কোনো ডাউট নেই এখানে, এক জাতি, এক নেশন। ওয়ানা রব্বুকুম, আর আমি তোমাদের রব, আমি এক, তোমরাও এক। ফাবুদুন, আমারই ইবাদত করো, আমার কথা মানো, আমার আদেশ নিষেধ মান্য করো। ঠিক এই তথ্যটি সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, 52 নম্বর আয়াত সূরা আল মুমিনুন, যে তোমাদের এই জাতি একটি জাতি। এই যে একটি জাতি, এটাকে 57 দেশে ভাগ করেছে কারা? বিজাতিরা। তুরস্কের ইসলামী সাম্রাজ্যকে 40টা টুকরা করে আমাদেরকে শাসন করার ব্যবস্থা করেছে। তা আমরা কতকাল এই জাতাকলে থাকবো? ওই যে ইবনে মাজার, আবু দাউদের যে তবারানি যে হাদিসটা আমি বলি, প্রায় সময় বলি, 100 বছর থাকবে কেউ। মুসলিমদের দুর্ভাগ্যের টাইম লাইন যখন শুরু হবে, তারা 100 বছর ওই জাতাকলে থাকবে। 1924 থেকে 2024 ইংরেজি শতাব্দী, আর 1924 থেকে 2021 আরবি শতাব্দী। তো এই 21 এবং 24 দুইটা চেঞ্জ, একটা আফগানিস্তানে, একটা বাংলাদেশে এসেছে। এটা আল্লাহ দিয়েছেন, এগুলি আমাদের কোনো হাত নাই, আমাদের কিচ্ছু নাই। আমরা বললেও এটা ঘটবে, এটা না বললেও এটা ঘটবেই, এটা আকাশের সিদ্ধান্ত। তাহলে আমরা যেহেতু এক জাতি, এবং অহম ইয়াদুন আলা মান সিওয়াহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একটা হাত, তাদেরকে যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে 250 কোটি মানুষের হাত, 250 কোটি মানুষের 500 কোটি হাত, একটা হাত হয়ে মোকাবেলা করতে হবে। এটা ফরজ, এটা ফরজ, এটা ইসলাম। তো সেজন্য মক্কা চুক্তিতে যাব না কি, আমরা কোথায় যাব? আমাদের তো এটা পাওনা, এটা আমাদের অধিকার। আমি জনতার কাতার থেকে বলছি, আমি জনতার কাতারে মানুষ, জনসাধারণের সাথে থাকি। জনতার দাবি, এদেশে কোটি কোটি মানুষের ধর্মপ্রাণ, যারাই মক্কায় হজ করতে যায়, উমরা করতে যায়, যারা ইসলামকে ভালোবাসে, সবার দাবি এদেশের ধর্মপ্রাণ মানুষ মাত্রই মক্কাকে, মদিনাকে, মক্কা চুক্তিকে, যে কোনো মক্কা মদিনা ভিত্তিক ধর্মীয় বিষয়কে তারা অগ্রাধিকার দেবেই, সাপোর্ট দেবেই, সমর্থন দেবে। এটা সরকারেরও একটা বিশাল সুযোগ এসেছে, অন্তত এটা জনগণের জানমাল রক্ষার জন্য। যেহেতু সামনে আমাদের পার্শ্ববর্তী দেশে আপনি দেখেন, শিবসেনা, বজরং, বিজেপি, RSS, এগুলি সবই হলো চরমপন্থী, যারা এই দেশের মুসলিমদেরকে জঙ্গি বলে, এরাই জঙ্গি। তো এদের ব্যাপারে বিভিন্ন প্রেডিকশন আছে। কি প্রেডিকশন? যে একটি মুসলিম জনপদ আক্রান্ত হতে পারে এদের দ্বারা, যেখানে কোটির উপরে জনগণ নিহত হওয়ার প্রেডিকশন তারা করে, এলহামি প্রেডিকশন করেছেন। এলহাম একটা জিনিস, আল্লাহ তাআলা যেমন মুসা আলাইহিস সালামের মাকে এলহাম করেছেন যে একটা বক্সের মধ্যে সন্তানকে ভাসিয়ে দাও, মরবে না। ওনার কাছে তার ওহী আসেনি, ইলহাম এসেছে, অন্তরে ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি তাই করেছেন। ওই বক্স গিয়ে ফেরাউনের ওপারে ভেসেছে। আবার
ফেরাউনের স্ত্রী আসিয়াকে ইলহাম করেছেন, তুমি একে কোলে নাও, একে বাচ্চা নিজের পুত্র বানিয়ে তারে তোমরা লালন করো। ফেরাউনের দুশ্মনকে ফেরাউনের স্ত্রীর অন্তরে আল্লাহ ইলহাম দিয়ে তাকে ফেরাউনের রাজকীয় খাবার খাইয়ে আল্লাহ পালাবার ব্যবস্থা করেছেন, লালন পালন করেছেন। সেখানে তার দুশ্মনকে তারই ঘরে লালন পালন করেছেন। এগুলো আল্লাহর সাথে কে পারে? তো যাই হোক, তো এলহামই অনেক প্রেডিকশন আছে। হাদিস তো বললাম, এই হাদিসে তো আছেই এটা হবে। তো আমাদের বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি এবং হুমকি ধমকি এবং 54 বছরের আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, তো সেগুলোর আলোকে আমরা এটা আমাদের ধরে নিতেই হবে যে আমরা এই ধরনের একটা আশঙ্কার মধ্যে আছি। তো সেখানে আমাদের তো বাঁচার চেষ্টা করতে হবে। যদি দায়িত্বশীলরা তারা এই সুযোগ পেয়েও হাতছাড়া করেন, গোটা জাতি একসময় তাদেরকে অভিশাপ দেবে, ধিক্কার দেবে, দোষী সাব্যস্ত করবে যে আজকে আমরা আমরা অসহায়ভাবে কেন জীবন দিলাম। আমাদের আমাদের শিশুরা, আমাদের স্ত্রীরা, আমাদের যে প্রেডিকশনে এটাও তো আছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত হারাবার প্রেডিকশনও আছে। তো এগুলো তো এখন প্রেডিকশন থাকে, কিন্তু সেগুলো চেক দেওয়ার, সেগুলোকে ওভারকাম করার, সেগুলোকে আহ পার করারও একটা ফরজ চেষ্টা মানুষের উপরে থাকে। সেটা আমাদের করতেই হবে। অন্তত আমরা, হ্যাঁ আমাদের জীবন যাবে কিন্তু আমরা পরাস্ত হব না। এই শতাব্দীতে মুসলিমরা পরাস্ত হবে না, পরাজয় নাই, বিজয়ী আমরা হব। হ্যাঁ, রক্ত মূল্যে কিনে নেব, সমস্যা নেই, রক্ত মূল্যে আমরা নেব যা পাই। 7 মহাদেশই তো আসবে, 7 মহাদেশের মানুষে ইসলামের আওতায় আসবে। এটা ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আন-নিসার মধ্যে, যে এমন কোন আহলুল কিতাব বাকি থাকবে না। সূরা আন-নিসার আয়াত নম্বর 159, যে এমন কোন আহলুল কিতাব, মানে এখানে খ্রিস্টান জাতিকে বোঝানো হয়েছে। ইহুদিদের মধ্যে যারা যারা ভালো, তাদের মধ্যে ভালো রেবাই ধর্ম বিশেষজ্ঞরা আছে, এরা এরা একজনও ঈসা আলাইহিস সালামের যুগে ঈমান না এনে থাকবে না, মুসলিম না হয়ে থাকবে না। পৃথিবীতে যদি 200 কোটি খ্রিস্টান থাকে, 200 কোটিও তখন মুসলিম হয়ে যাবে। যত থাকে সবাই মুসলিম হয়ে যাবে। কোরআনের কথা, কোরআনের ইতিহাস, এটা তো আমার চোখে দেখা ঘটনার চেয়েও আরো কোটি গুণ, অনন্ত গুণে বিশ্বস্ত আল্লাহর বাণী। ওয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, আর কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম এদের জন্য সাক্ষী হবেন। তো যাই হোক, আসলে মক্কা চুক্তি এটা আমার নিরাপত্তা, আপনার নিরাপত্তা, আমার শিশুদের নিরাপত্তা, আপনার শিশুদের নিরাপত্তা, আমাদের মা বোনদের নিরাপত্তা, আমাদের সম্পদ, ঘর বাড়ি দুয়ারের নিরাপত্তা, আমাদের দেশের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা 1450 বছর থেকে যে প্রেডিকশনটা আছে, যে এমন একটা মুসলিম দেশ আক্রান্ত হলে গোটা অঞ্চলের মুসলিমরা এসে আক্রান্ত এই দেশটাকে উদ্ধার করবে, আক্রমণকারীদেরকে, তাদের দেশকে সুদ্ধা দখল করে নেবে, এটা প্রেডিকশন, এটা আছে। তো অতএব আহ কিন্তু সেগুলোর জন্য তো আমরা দায়ী না, আমরা দায়ী হব না, দায়ী আক্রমণকারীরা হবে। যে প্রথম জুলুমটা করে জালিম তাকে বলা হয়, আর যে আক্রান্ত হয় তাকে মজলুম বলা হয়। তো মজলুমকে দোষী সাব্যস্ত কেউই করে না পৃথিবীতে, জালিমকে দোষী সাব্যস্ত করে। প্রিয় ভাই বোনেরা, এটা প্রত্যেকে নিজে নিজের অঙ্গন থেকে মক্কা চুক্তির পক্ষে, এই বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের অস্তিত্বকে যারা ভালোবাসেন, বাংলাদেশের নারী, শিশু, বৃদ্ধ, তরুণ, তরুণী, এই দেশের সম্পদ সবকিছুকে যারা ভালোবাসেন, মক্কা চুক্তির পক্ষে তাদের থাকতেই হবে। মক্কা চুক্তি কোনো সাধারণ বিষয় নয়, এটা শতাব্দীর চুক্তি, শতাব্দীর জাগরণ, শতাব্দীর সাইক্লোন, শতাব্দীর উম্মা কনসেপ্ট, মুসলিম উম্মার কনসেপ্ট। আর মুসলিম উম্মা পৃথিবীতে যখন নেতৃত্বে আসবে, সমস্ত উম্মা, সমস্ত জাতি, সব ধরনের জাতি গোষ্ঠী উপকৃত হবে, তারা জান্নাতের দিশা পাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই শতাব্দীতেই বিশ্বব্যাপী এটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতটি বাস্তবায়ন হবে, যে তোমরা হলে সমগ্র মানব জাতির আদম থেকে শেষ পর্যন্ত সর্বোত্তম মানবিক জাতি, দয়ালু জাতি, মার্সিফুল জাতি হলো তোমরা। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে, এই উম্মার হুকুম হলো বের হও, ইসলামের দাওয়াত নিয়ে বের হও, ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ো।
ইহুদিদেরকে আল্লাহ বলছেন উদখুলু, প্রবেশ করো, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাসে তোমরা প্রবেশ করো। ওই আমলে, সে আমলে ওদেরকে বলা হয়েছে প্রবেশ করো, আর আমাদেরকে বলা হয়েছে ওখানে জাত, এদেরকে বের করে দেওয়া হয়েছে। এই যে এই উম্মত তো ঘরে থাকে না দাওয়াতি নিয়ে, এরা সারা বিশ্বে বিচরণ করে। আপনি বিভিন্ন জামাত, বিভিন্ন দল আপনি দেখবেন যে সারা পৃথিবীতে বিচরণ করে দাওয়াত, তাবলীগ এসব নিয়ে। এটা এদের এদের জেনেটিকলি এই উম্মার মধ্যে চেতনা আল্লাহ দিয়েছেন, যেহেতু দাওয়াত তাকে দিতে হবে। আমি যে মিডিয়ায় বসে বলছি, এটা এটা সারা বিশ্বে ভ্রমণ করার মতো একটা জিনিস, মিডিয়ার কারণে সব দিকে তো যাচ্ছে। অতএব ইসলামের যে বৈশিষ্ট্য, খুল্লম খোলা, কোনো কথা ঢেকে না বলা, স্পষ্ট করে বলা। স্পষ্ট না বললে মানুষ হেদায়েত কিভাবে পাবে? স্পষ্ট, সেজন্য বলতেই হবে আমাদেরকে, আমরা বলছি। তো যাই হোক, মক্কা চুক্তি এটা যেন আমাদেরই চুক্তি, এটা আমাদের মুসলিম উম্মার চুক্তি। এখানে শুধু 5-10টা দেশ আসবে না, এখানে 57 মুসলিম দেশেই ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এখানে চলে আসবে ইনশাআল্লাহ। অতএব এখানে আমরা থাকতেই পারি, এখানে আমরা থাকতেই হবে আমাদেরকে, এর কোনো বিকল্প নাই আমাদের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সরকারকে, আমাদের জনগণকে, যারাই বাংলাদেশ প্রেমিক তাদের সবাইকে তৌফিক দান করুন। এদেশের জনগণের, এদেশের শিশু কিশোর, এদেশের নারী পুরুষ, এদেশের সম্ভ্রান্ত এবং অসম্ভ্রান্ত, অসম্ভ্রান্ত না, আমরা সবাই সম্ভ্রান্ত মুসলিম নাগরিক, মুসলিমরা সবাই সম্ভ্রান্ত আল্লাহর কাছে। এদের ইজ্জত, এদের হুরমত, এদের জীবন রক্ষার এই এই কাজটি যাতে বাংলাদেশের পক্ষ থেকে করা হয়, আমি জনতার কাতার থেকে জোরালো দাবি জানালাম। আল্লাহ তাআলা তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।